এটা একটা শুধু ঐতিহাসিক বিষয় না, আজকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে যে পতাকার বিশ্ব মানচিত্রে যে তার অবস্থান, সেটা এই ডিক্লারেশনের মাধ্যমে হয়েছিল। এটার শুধু ঐতিহাসিক একটা মর্যাদা না, এটা একটা আইনগত একটা মর্যাদা আছে, একটা কনস্টিটিউশনাল মর্যাদা আছে। সুতরাং এটার সাথে এই ইন্ডিপেন্ডেন্স ডিক্লারেশনের সাথে অন্য কোনো ডিক্লারেশনের কোনো তুলনা হতে পারে না, এক। আর দুই হচ্ছে যে স্বাধীনতার পরবর্তীকালে যে সংবিধান হয়, সেই সংবিধান এই দেশের রক্তের বিনিময়, এই দেশ স্বাধীনতার কারণে এই সংবিধানটা পাওয়া গেছিল। যে ৭২-এর যে সংবিধানটা ছিল, সেটা নিয়ে কেউ কখনো উচ্চবাচ্য করেনি, কেউ কখনো বলেনি এটা স্বৈরাচারের সংবিধান, এটা কোনো বিশেষ ব্যক্তির সংবিধান, এরকম কোনো বক্তব্য কখনো আসেনি। হ্যাঁ, এটা সত্যি যে স্বাধীনতার পরে বহুবার এখানে কাটাছাড়া করা হয়েছে, তার ফলে যে যার মতো এই সংবিধানকে ক্ষতবিক্ষত করেছে তার নিজস্ব চাহিদা পূরণের জন্য। আর এই সংবিধান ৭২-এর সংবিধান, এটা অনেক রক্তের বিনিময়ে পাওয়া সংবিধান। অন্তত আমি তো তখন ছোট ছিলাম, আমি স্বাধীনতা দেখেছি। সুতরাং স্বাধীনতার প্রতি যে আমার মমত্ববোধ আছে, এবং তারপর পরবর্তীকালে যখন আইনজীবী হয়েছি, এই সংবিধানকে দেখেছি। ৭২-এর সংবিধান বারবার করে ফিরে এসছে, কথা আলোচনা হয়েছে, বারবার ভারতের সংবিধান ফিরে যাওয়ার সবাই অঙ্গীকার করেছে। সুতরাং ৭২-এর সংবিধান নিয়ে খুব বেশি বলার কিছু আছে বলে অন্তত আমি মনে করি না। মুজিববাদী সংবিধান, এটা তো বলার কোনো কারণ আমি দেখি না, কারণ ইতিহাসকে ভুললে চলবে না। যার যার জায়গায় তাকে তার সম্মান যদি না দেওয়া হয়, তবে জাতিগতভাবে আমরা মুখ থুবড়ে পড়ব। স্বাধীনতার যিনি সর্বপ্রথম বা সর্বপ্রধান নেতা ছিলেন, তিনি শেখ মুজিবুর রহমান। সেখানে তার কোনো, আমি জানি না, আমার পক্ষ থেকে আমি কোনো সেখানে দ্বিমত দেখি না। আমি সেখানেও কোনো দ্বিমত দেখি না যে স্বাধীনতার ঘোষণা জিয়া রহমান দিয়েছিলেন শেখ মুজিবুরের পক্ষে। দিস আর অল ঐতিহাসিক যে সত্যতা, সেখানে ডিসপিউট করার, আজকের দিনে দাঁড়িয়ে 53 বছর পরে এসে সেগুলো ডিসপিউট করার মতো আমি কোনো বিষয় দেখি না। আর সংবিধানকে যেভাবে স্ক্র্যাপ করা যায়, শুধু এইভাবে করে কোনো সংবিধানকে স্ক্র্যাপ করা যায় না। যদি সংবিধানকে ফেলে দিতে হয়, তবে সংবিধানকে ফেলতে হবে তার নির্দিষ্ট পদ্ধতি আছে। সংসদ সেটাকে সংবিধান রাখবে কি সেটা স্ক্র্যাপ করবে, নতুন সংবিধান করবে, কি করবেন সেটা তারা বুঝবেন। কেউ কনফ্লিক্ট করবে না, কারণ এই প্রোক্লেমেশনের তো কোনো আইনগত ভিত্তি নেই। হোয়াট ইজ আইন? আইন হচ্ছে পার্লামেন্ট যখন ঘোষণা করে, বা পার্লামেন্ট যখন যে আইন তৈরি করে, সেটাকে স্ট্যাটিউট বলা হয়। যদি প্রেসিডেন্ট আর্টিকেল 93-তে যে অর্ডিন্যান্স দেয়, সেটাকে অর্ডিন্যান্স বলা হয়। এসআরও দিয়ে ডেলিগেটেড লেজিসলেশন যেটা বলে, সেই লেজিসলেশন করা যায়, কিন্তু তার প্রত্যেকটা আইনের কাঠামোর একটা ভিত্তি থাকে। সুতরাং প্রোক্লেমেশন দিলে সেটা আইন হবে, এরকম তো কোনো বিধান নেই। প্রোক্লেমেশন অটোমেটিক্যালি, যদি পরবর্তী সংসদ যদি এটাকে মনে করে আইনের রূপ দেবে, তখন এটা আইনের রূপ হতে পারে, কিন্তু এটা তো অটোমেটিক্যালি আইনের রূপ পাচ্ছে না। জি জি, আইনের কোনো ভিত্তি নেই। তবে হ্যাঁ, যদি পরবর্তী যদি সংসদ যদি মনে করে এটাকে আইনের ভিত্তি দেবে, তখন আইনের ভিত্তি হবে না। এখন যদি কেউ কোনো প্রোক্লেমেশন হয়, বা যে ভাষাই বলা হোক না কেন, প্রোক্লেমেশন তো হবে না। প্রোক্লেমেশন বললেই তো প্রোক্লেমেশন হয় না। প্রোক্লেমেশন হওয়ার একটা বিধান থাকে, আইনগত একটা, ইট হ্যাজ হিজ ওন স্যাংটিটি থাকতে হয়, স্যাংশন থাকতে হয়। যদি হয় তখন এটাকে আইনের রূপ নেবে।